হ্যালো বন্ধুরা, আমি সুচরিতা। আমি বিরাটিতে থাকি। এটা আমার ফার্স্ট ইউটিউব ব্লগ। আমি আজকে কালীঘাট যাচ্ছি এবং প্রথম ব্লগটা সেখান থেকে শুরু করছি। ট্রেনে প্রচুর ভিড়। আমরা এখন দেখতেই পাচ্ছ যে মেট্রো স্টেশন পৌঁছেই গেছি। দমদম মেট্রো থেকে আমরা মেট্রো ধরবো কালীঘাট স্টেশনের জন্য। অফিস টাইম তখন বাজে 10:30। তো বুঝতেই পারছো কতটা রাশ মেট্রো স্টেশনে। তো প্রচুর লাইন ছিল। লাইনের পর বসার জায়গা পাচ্ছিলাম না মেট্রোতে। দেখতে পাচ্ছ প্রচুর ভিড় এবং পুরো 1 ঘন্টা জার্নি পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি। তো পুরোটা কভার করতে পারিনি। আর শাড়ি পরে সত্যি কথা বলতে গেলে প্রচুর কষ্ট হচ্ছিল, কারণ শাড়ি পরার অভ্যাস আমার নেই। আর মন্দিরে পুজো দেবো, নতুন বিয়ে হয়েছে। তো শাড়ি পরাটা মনে হয় আমার ট্র্যাডিশনাল সাজটা আমি খুব পছন্দ করি। তাই সেইভাবেই আমি আমার মা দুজনে মিলে গেছি আজকে মন্দির দর্শন করতে। চলো, পৌঁছে গেছি আমরা কালীঘাট মেট্রো স্টেশন, দেখতেই পাচ্ছ। তোমাদের একটু বলে দিই কী করে কালীঘাট পৌঁছাতে হয়। কালীঘাট পৌঁছাতে গেলে তোমরা মেট্রোতে যতীন দাস না হলে তোমরা কালীঘাট মেট্রো স্টেশনে নামতে পারো। আমরা দেখতে পাচ্ছ কালীঘাট মেট্রো স্টেশনে আমরা নেমেছি। সেখান থেকে সোজা হাঁটা পথে 10 থেকে 15 মিনিট সময় লাগে। আর তোমরা যতীন দাসও নামতে পারো, যার যেটা সুবিধা, এবং দুটোই হয়। আমরা ফেরার সময় যতীন দাস দিয়ে এসেছি। সত্যি কথা বলতে গেলে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম, এতটা ভিড় ছিল, আমার আর ইচ্ছে হয়নি যে ফেরার ব্লগিং করতে। চেষ্টা করব জিনিসটা সুন্দর করে তোমাদের সবার সামনে রিপ্রেজেন্ট করার। আমরা এখন দেখো দুজনে মিলে আমরা এখন চা খাবো। সকাল থেকে উপোস করে আছি, না খেয়ে রয়েছি। তো আজকে একটা জিনিস ভালো ছিল, রোদটা কম ছিল, গরম অনেকটা কম ছিল। তো কষ্ট একদমই বলতে গেলে হয়নি। তো মেট্রো স্টেশন থেকে সিধা হাঁটতে থাকবে একদম কেওড়াতলা শ্মশানের দিকে। মেট্রো স্টেশনের দিকে দেখবে যেই জায়গাটাতে কেওড়াতলা শ্মশানের দিকে ডাইরেক্ট করা আছে, সেই 8 নম্বর গেট দিয়ে বেরোবে, তাহলে তোমাদের সুবিধা হবে। 8 নম্বর গেট দিয়ে বেরোলাম। দেখো এখানে একটা 4 মাথার মোড় এসছে, পাশে দেখো কেওড়াতলা শ্মশান, এবং ঠিক রাস্তাটা অপোজিটটা পার করে যাবে। রাস্তা অপোজিটটা পার করে স্ট্রেট গেলেই হচ্ছে মা কালীর মন্দির। তো খুব সোজা একটা রাস্তা এবং আসতে কোনো অসুবিধাই হবে না। আমরা সত্যি ভাগ্যবতী যে 51 সতীপীঠের এক অন্যতম সতীপীঠ হচ্ছে কালীঘাটের মন্দির, এবং আমরা সেই কলকাতাবাসী, এবং সেখানে আমরা মায়ের দর্শন করতে যখন চাই তখন আমরা আসতে পারি, এবং আমি মাঝে মাঝে কালীঘাটে আসি। দেখতেই পেলে রাস্তার মোড়টা পার করে সেখান থেকে কটা ফুল কিনলাম। ফুল কিনে এবার যাচ্ছে মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে সোজা হাঁটলেই 2 মিনিটের মধ্যে তোমরা মন্দির পৌঁছে যাবে। ভীষণ সোজা রাস্তা। কখনও মেট্রো দিয়ে আসলে যতীন দাস দিয়েও আসতে পারো, এবং তোমরা আসতে গেলে তোমরা কালীঘাট মেট্রো স্টেশন থেকেও আসতে পারো। দুটোই ভীষণ সোজা ওয়ে। এবং আমি হয়তো আরও কলকাতা অন্যান্য রুট দিয়েও আসা যায়, বা সত্যি কথা বলতে গেলে আমার জানা নেই। এবং অনেক সময় উবেরে আসি, ওলায় আসছি, তাতে অনেক সুবিধে হয়। এবং তো আমার মন্দিরের গেটের সামনেই আমাদের গাড়ি দাঁড়িয়ে যায়। দেখতে পাচ্ছ মন্দির প্রাঙ্গণ আমরা পৌঁছে গেছি। প্রচুর লাইন, এটা জেনারেল লাইন। অনেক পান্ডা আছে, তাদেরকে ধরলে 100 টাকার বিনিময়ে ভিআইপি লাইনে তোমরা পুজো দিতে পারবে। তাতে হয়তো ভিতরটা অনেক ভিড়, আজ মঙ্গলবার, ভিতরটা অনেক ভিড়, কিন্তু ভিআইপি লাইন হলে তো সেটা একটু ভিড়টা একটু কম হয়। আমরা আধ ঘন্টার মধ্যে পুজো দিয়েছি এবং মায়ের দর্শন খুব সুন্দর করে হয়েছে। পুজো শেষ করার পর শেয়ার করলাম তোমাদের সাথে আমার কিছু ছবি। তারপরে আমি আর ব্লগিং করতে পারিনি। দমদম স্টেশন পৌঁছে গেছি। তো আজকের মতো ব্লগিং আমার এখানেই শেষ। চেষ্টা করব আরও ভালোভাবে ব্লগিং করার।